সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে হামলার তীব্র আমরা নিন্দা জানাই। এই হামলা কোনোদিন এটা একটি সাজানো হামলা, এটা একটা পরিকল্পিত হামলা। এই হামলা কখনো কোনো কাকতালীয় ঘটনা না। এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কবে পরিকল্পনা নিয়েছে তারা ভালো বলতে হবে, কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর, এই ফ্যাসিবাদকে নতুনভাবে আওয়ামী পুনর্বাসন করার জন্য নিঃসন্দেহে প্রশাসনের কোনো একটি অংশ যারা বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছে তারা এই হামলার জন্য দায়ী। এর সাথে সেনাবাহিনী যেহেতু হামলা করছে, সেনাবাহিনী অপরিকল্পিতভাবে কোনো কাজ করে না। সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ না কেউ নির্দেশনা দিছে, আমরা তাই মনে করি। আমার পক্ষ থেকে রাজশাহীবাসীকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৩৬শে জুলাইয়ের পরে আমরা স্বপ্ন দেখেছিলাম এক স্বৈরাচারকে দিল্লিতে পাঠিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আজকে জানাতে হচ্ছে সেই স্বৈরাচারের উত্তরসূরিরা বাংলাদেশকে আবার একটি স্বৈরা শাসকের হাতে তুলে দিতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিরীহ নুরু ভাই, যাকে বারবার ছাত্রলীগ আওয়ামী লীগ যেভাবে পিটিয়েছে, আওয়ামী লীগের উত্তরসূরিরা, প্রশাসনের কিছু পোশাকধারীরা সেম কায়দায় আজকে নুরু ভাইকে মেরেছে। আমরা ৩৬শে জুলাইয়ের পরে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা এই বাংলাদেশকে আবার একটি ফ্যাসিস্ট সরকারের অন্তর্ভুক্ত করতে চান, যেভাবে ৩৬শে জুলাই প্রতিহত করা হয়েছে, আপনাদেরকে সেইভাবে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। বিনিময়ে অসংখ্য বারের আহতর বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। যেন তেন লোকের হাতে, যেন তেন কারো হাতে দেশকে তুলে দিতে নয়। প্রয়োজন যদি হয় আরো ২ লক্ষ শহীদ হবে, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পরে যে আজকে আমাদেরকে এই দিন দেখতে হবে, এর আমরা কখনো কল্পনা করিনি। বাংলাদেশে যে স্বৈরাচার পতন ঘটেছে তার ভিতর যতজন স্টেক হোল্ডার ছিল, প্রথম সারির ভিতর আমাদের ভিপি নূর ভাই একজন। আজকে সে কি অপরাধ করেছে প্রশাসনের কাছে জানতে চাই, আর্মিদের কাছে জানতে চাই। আমাদের প্রশ্ন থাকবে তাদের কাছে। সংবাদ সম্মেলন চলাকালীন সময়, সে সময় তাকে নিরীহভাবে, নির্মমভাবে মারা হয়েছে। এখন সে ঢাকা হসপিটালে সে এখন অ্যাডমিট আছে। তাকে আপনার ইসলামী ব্যাংক থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। তার অবস্থা চরম সংকটজনক অবস্থায় রয়েছে। শুধু তাই না, আমাদের কেন্দ্রীয় ছাত্র অধিকারের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল ভাই, তিনিও গুরুতর আহত হয়েছে। তিনি ইসলামী ব্যাংকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আজকে আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাই, তারা প্রহসন করছে। আইন উপদেষ্টা উনি লিখেছে যে নূর ভাইয়ের যে উপর যে হামলা হয়েছে তার আমরা নিন্দা জানাচ্ছি। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে,
যে যে আইন উপদেষ্টা, যার হাতে দেশের সামরিক বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, পুরা প্রশাসন তার হাতে, সে এখন এই ধরনের নাটক করার কি প্রয়োজন আছে? আমরা এর পাশাপাশি উপদেষ্টারও যুক্তিযুক্ত বিচার কামনা করছি এবং এর ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের জবাব থাকবে। আমরা ইন্টারিম সরকারের কাছে জানতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী কার আন্ডারে? আমরা ইন্টারিম সরকারের কাছে জানতে চাই, বাংলাদেশ পুলিশ কার আন্ডারে? নুরুল হক নুরুকে যারা হামলা করেছে তারা কোন দেশের সেনাবাহিনী, কোন দেশের পুলিশ বাহিনী নুরুল হক নুরুর গায়ে হামলা করেছে? জাতি এর জবাব জানতে চাই। অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, ইন্টারিম সরকারের 1 বছর পূরণ হতে না হতে তাদেরকে আওয়ামী দোসর জাতীয় পার্টির অফিসের সামনে এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে নৃশংস কায়দায় রাস্তায় ফেলে যে নির্মম নির্যাতন চালিয়েছে, এর জবাব কি সেনাপ্রধান দিবেন? এর জবাব কি পুলিশ প্রধান দিবেন? আপনারা বাংলাদেশের সেনাবাহিনী নাকি এখনো ইন্ডিয়ার ইঙ্গিতে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন? আমরা জানতে চাই, এই পুলিশ প্রধান আপনি বাংলাদেশের পুলিশ প্রধান নাকি ওপার থেকে পরিচালিত পুলিশ প্রধান জানতে চাই। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের দাবি জানাচ্ছি। এরকম ব্যর্থ ইন্টারিম, এরকম ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরকম ব্যর্থ সেনাবাহিনী বাংলাদেশের জন্য কোনো উপকারে আসবে না। আমার ভাই জুলাই যোদ্ধারা যদি আবারও রাজপথে রক্ত দেয়, 36 জুলাই আমরা রক্ত ঢেলেছি, আবার যদি রক্ত দিতে হয় বাংলাদেশের রাজপথে রক্তের নদী বয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ফ্যাসিবাদী আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করলে তা এই বিপ্লবী জনতা রুখে দিবে। যেভাবে আমরা আপনাদেরকে পালাতে বাধ্য করেছি, কেউ যদি চেষ্টা করে আবার আওয়ামীদেরকে ফিরিয়ে নিয়ে আসার, তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাইনবোর্ডটা খুলে নিয়ে আসছো, তালা ভাঙো, তালা ভাঙো। ওই সাইনবোর্ডটা খুলে ক্যামেরা দেখি হ্যাঁ, সাইনবোর্ড খুলে দেন, সাইনবোর্ডটা খুলে দেন। রাস্তায় পুরাবো পুরাবো নিয়ে এসো, ওটাই অফিস। রাস্তায় পুরা রাস্তায় ওপেন পুরা রাস্তায় ওপর 3 টাকা পুরা এখানে এসো, এখানে এসো। এদিকে দেখ, আগে জুতোটা মারেন না, জুতোটা মারেন, এর সাথে আগে জুতো পিঠা করেন না ভাই। ভাই গাড়িতেই পেট্রোল নেই।
আমাকে